না খুলি পরোটা নাকি বড় পরোটা গো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম এবং অনেক লাইন দিয়ে কষ্ট করে মায়ের দর্শন করেছিলাম এবং দর্শনটা খুবই মনোমুগ্ধভাবে করেছিলাম। তো তারই কিছু ভিডিও ক্লিপিংস এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সারা রাত লাইন দেওয়ার পর ভালোভাবে পুজো দিয়ে খুব খেতে পেয়ে গেছিলো, তাই পাশেই একটা দোকান ছিল, সেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তারপর উবের বুক করে নিয়েছিলাম, কারণ লোকাল বাসে অনেক লাইন ছিল আর আমাদের অতটা পেশেন্সও ছিল না, কারণ তার আগের দিন থেকে আমরা খুবই টায়ার্ড ছিলাম। আর ভালোভাবে পুজো দেওয়ার জন্য আমরা রাত থেকে গিয়ে লাইন দিয়েছিলাম, তাই শরীরটা একদমই পারমিট করছিল না, তাই আমরা বাসের জন্য আর ওয়েট করিনি। তোমরা গেলে কিন্তু অবশ্যই বাসে করে এসো, কম খরচা এবং তোমরা হোটেলেও পৌঁছে যেতে পারবে। আর মন্দিরের কাছাকাছি হোটেল নিলে তোমাদের অনেকটা সুবিধাও হবে। তবে আমরা স্টেশনের কাছাকাছি হোটেল নিয়েছিলাম, যার জন্য মন্দিরটা আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে ছিল। উবেরে যেতে যেতে আমরা এই শহরটাকে একটু পরিদর্শন করে নিচ্ছিলাম, কারণ আবার কবে আসবো সেটা কিন্তু আমরা জানি না, তাই যতক্ষণ আছি একটু এক্সপ্লোর করে নিই। আর আজকেই আমাদের এখানে শেষ দিন, কালকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই আজকে রাতটুকু যতটা পারবো এনজয় করে নেবো। কিন্তু তা বললে হবে কি করে, বডি তো আমাদের পারমিট করছে না। তার আগের দিন থেকে আমরা যেভাবে ট্রেকিং করে ফিরেছিলাম রাত্রি হয়ে গিয়েছিল, তারপর আমরা এই মন্দিরে লাইন দেওয়ার জন্য রাত 2টো থেকে লাইন দিয়েছিলাম। তো আমরা খুবই টায়ার্ড ছিলাম, সারা দিনটা খুবই হেক্টে গিয়েছিল, তাই আমাদের মনে হচ্ছিল একটু রেস্ট নিই। তাই আমরা ব্রেকফাস্টটা কোনো রকমে কমপ্লিট করে আগে হোটেলে যাওয়ার জন্য ওতপ্রোতভাবে রেডি ছিলাম। তারপরেই গিয়ে জানি একটু রেস্ট নেবো, তারপর আমরা কোথাও ঘুরতে বেরোবো, বা আশেপাশে যদি কোনো মন্দির থাকে বা কোনো ঘোরার জায়গা থাকে সেখানে আমরা ঘুরতে যাব। ভাবতেই কেমন অবাক লাগে, মানুষ কীরকম যা যাবর বলো, আজ এখানে কাল সেখানে, এই আমরা ঘুরছিলাম আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। সময়টা কিভাবে কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। আর বাইরে ঘুরতে গেলে আমার মনে হয় সময়টা একটু বেশি তাড়াতাড়ি কাটে, ঘরে থাকলে কিন্তু এত তাড়াতাড়ি কাটে না। দেখো, এই হোটেলটাই আমরা স্টে করেছিলাম, হোটেলটার নাম হলো অভিষেক রিজেন্সি। তোমরা গেলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, হোটেলটা এমনি ভালো, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো তোমরা আরও হোটেল দেখে তবে চুজ করো, কারণ আমি বেশি হোটেল দেখতে পারিনি, যেহেতু টাইম শর্ট ছিল, তাই এই হোটেলে আমরা ইন করে গিয়েছিলাম। তবে 2500 টাকা করে আমাদের ভাড়া নিয়েছিল, কিন্তু সেটা কিন্তু যথার্থ ছিল না, মানে 2500 টাকার মতো হোটেল ছিল না। বলেছিলাম না আমরা টায়ার্ড খুব, সেই যে হোটেলে গিয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি বিকেল 5টা, তারপরে ঘড়ি দেখছি অলরেডি 5টা বেজে গেছে। তো কোনো রকমে আমরা 6টায় বেরিয়ে গিয়ে একটু আশেপাশেটা এক্সপ্লোর করে এসেছিলাম, ওই টুকটাক রাস্তায় গিয়ে ফুটপাতে কিছু খেয়ে এসেছিলাম, ঘুরে এসেছিলাম। তারপর হোটেলে আবার ব্যাক করে নিয়েছিলাম, কারণ 10টার মধ্যে হোটেল বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা খাবার সেভাবে কিনতে পারিনি, তাই আমরা অনলাইনে সুইগি থেকে অর্ডার করে দিয়েছিলাম। খাবারটা কিন্তু সত্যিই ভালো ছিল। কিরণশ্রী বলে একটা হোটেল ছিল, এরা পুরো ভেজ বানায়। আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো খাবার হবে, আর সত্যি খাবারটা খাওয়ার পর আমরা দেখলাম ভালো ছিল। আমরা জাস্ট রেটিং দেখে অর্ডার দিয়েছিলাম, কারণ ওখানকার কোন হোটেল ভালো বা খারাপ সেটা তো আমরা জানতাম না, তাই মোটামুটি একটা রেটিংয়ের বেসিসেই আমি অর্ডার করে দিয়েছিলাম। তো খাবারটা আসার পর যথার্থ ছিল, মানে যেরকম দামটাও ঠিকঠাক ছিল, খাবারটাও ভালো ছিল। আর একটু সময় পেলে আমরা এর থেকে কম খরচে আশেপাশে কোনো দোকান থেকে কিনে নিতে পারতাম। তোমরা গেলে কিন্তু অবশ্যই ঘুরে দেখো, তবেই কিনো। আমাদের হাতে সময় ছিল না বলে তাই সেটা করতে পারিনি। মায়ের জন্য একটা থালি নিয়ে নিয়েছিলাম, কাকার জন্য নিয়েছিলাম বাটার নান আর পনির টিক্কা মশালা, আর আমরাও মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম। রাতের খাবারটা ভালোই জমে গিয়েছিল, আর তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম, কারণ পরের দিন দুপুরবেলা 12টা 20 আমাদের ট্রেন ছিল। তাই তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে সবাই একবার ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ ট্রেনের জার্নিতে তো সেরকম ঘুমটা ভালো হয় না, তাই আমরা আগে থেকেই শুয়ে পড়েছিলাম। এটা হলো পরের দিন, মানে আমাদের যেদিনকার ফেরার পালা। তো আমরা অলরেডি সকাল সকাল 9টার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের 12টা 20 যেহেতু ট্রেন ছিল, যদিও বা আমরা স্টেশনের খুবই কাছে হোটেল ছিলাম, তাও আমরা বেরিয়ে পড়েছিলাম, কোনো রিস্ক নিইনি। ওখানে গিয়ে বসে থাকবো তবু ভালো, তাই আগে থেকে আমরা প্রিপেয়ার হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ভাবছিলাম আমরা লাঞ্চটা কিনে নেবো কিনা, কারণ যেহেতু 12টা 20 ট্রেন ছিল, তো আমাদের লাঞ্চ তো ট্রেনেই করতেই হবে। তাই আমরা অনেক দোকান ঘুরেছিলাম রুটি আর তরকারির জন্য, বাট অ্যাজ সাচ সেরকম কিছু পাইনি। একটু সময় পেলে হয়তো আমরা আর একটু খুঁজতাম, বাট আমরা সেটা আর খুঁজতে যাইনি। ভেবেছিলাম যা হবে দেখা যাবে, আগে তো স্টেশনে পৌঁছে যাই, তাই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর ট্রেনের খাবার দেখো কখনো ভালো কখনো খারাপ, মানে যেমন কন্ট্রাক্টর থাকে সেই বেসিসে খাবার হয়। যেমন আসার দিনকার খাবারটা আমরা ভালো পেয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় খাবারটা কীরকম হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি ছিল না।
চলো আমরা স্টেশনে ঢুকে গেছি। ওভারব্রিজ ক্রস করে আমরা স্টেশনে অলমোস্ট ঢুকে পড়েছি। আর স্টেশনটাও খুব সুন্দর ছিল, আর এরিয়াটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো। তোমরা দেখতেই পেলে 10:30টার কাছাকাছি আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।